হাজী সাহেবদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে 9 জিলহজে আরাফার ময়দানে যারা অবস্থান করে সেক্ষেত্রে জোহরের সালাত এবং আসরের সালাত তারা কিভাবে পড়বেন? জি, এটা ফিকহি কারণে এটা নিয়ে প্রচুর ঝগড়া হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হজের ইহরাম করলে ঝগড়া করো না। জি, আর সেখানে গিয়ে ঝগড়া বাড়ে। আর হজে যে ঝগড়া হয়, একজন হাজী 40 বছর জীবনে যা ঝগড়া না করেন হজে গিয়ে বেশি ঝগড়া করেন। এবং আরাফার ময়দানে তার একটা হলো আরাফার ময়দানে। জি, আর তার আরাফার ময়দানে ঝগড়ার একটা বড় বিষয় হলো সালাত কত পড়া হবে, কিভাবে। এখানে দুটো সমস্যা হয়, আমরা কি কসর করব না পুরো পড়ব। আরেকটা হলো একসাথে পড়বো না কি আলাদা পড়বো। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, একসাথে পড়েছেন, এ ব্যাপারে কারোর কোনো মতভেদ নেই। জি, বিষয় হলো ফুকাহারা বলেছেন কোন কারণে করেছেন, এই কারণ খুঁজতে যে মুকাদ্দামের মতভেদ হয়েছে। প্রথমত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি বড় জামাতে শরীক হওয়া যায় তাহলে একসাথে পড়তে হবে, আর যদি তাবুতে ছোট জামাতে পড়ি তাহলে আলাদা জোহরের রক্তে জোহর, আসরের রক্তে আসর পড়তে হবে। তার এই বক্তব্যের পক্ষে মূলত কোনো সুন্নাত হাদিস নেই, তবে একটা মৌলিক যুক্তি আছে, সেটা হলো এই জোহর আসর একসাথে পড়া এটা ইমামের, রাষ্ট্রপ্রধানের, হজের যিনি লিড দিচ্ছেন তার অধিকার, কাজেই তার জামাতে শরীক না হলে তুমি এটা করতে পারো না, এটা তার যুক্তি। এর বিপরীতে হানাফি মাযহাবের অন্য দুই ইমাম আবু ইউসুফ মুহাম্মদ এবং অন্যান্য সকল ফকিহ আহমদ ইবনে হাম্বল, মালিক, শাফিঈ, তারা বলছেন না, ছোট জামাত বা বড় জামাত উভয় ক্ষেত্রে জমা করতে হবে। তাদের দলিল হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় জামাত পেলে অথবা তাবুতে ছোট জামাত করলে উভয় অবস্থায় সালাত জোহর আসর একসাথে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়তেন, আলাদা পড়ার অনুমতি দেননি, সাহাবীরা তাবুতেও একসাথে পড়েছেন বলে প্রমাণিত, সেক্ষেত্রে অন্য যুক্তি দিয়ে এটাকে আলাদা পড়ার রেওয়াজ চালু করা তারা আপত্তি করেছেন। এই জন্য উত্তম হলো আমরা তাবুতেই পড়ি আর বড় জামাতেই পড়ি, জোহর আসর একসাথে পড়বো। তবে এখানে মনে রাখতে হবে যে যদি আলাদা পড়া হয় তার নামাজ হবে না, এটা ঠিক নয়। আমরা যেটা করি, যারা একসাথে পড়ার পক্ষে তারা বলবে ওই দেখো নবীর সুন্নত ইনকার করেছে, ও আলাদার মাঠে কাফের হয়ে গেছে। আবার যারা আলাদা পড়ি তারা বলে ওই দেখো মাযহাব পালন করেনি, ও ওহাবি হয়ে গেছে। বুঝতে হবে যে মাযহাবের পালন করেননি, মাযহাবের ফকিরা আবু ইউসুফ মুহাম্মদও করেননি। তারা যেহেতু না করার পরেও হানাফি থাকতে পেরেছেন, আমাদের সমস্যা নেই। আবার ওয়াক্তীয় নামাজ ওয়াক্ত পড়লে হবে না এটা বলার সুযোগ নেই। কাজেই কেউ যদি জমা না করেন, কসর না করেন, তার সালাত হবে না। আমরা ঝগড়া না করে যার যেটা বোধটাকে জোরালো মনে হয় আমরা আমল করি, অন্য সকল মুসলমানের জন্য হজের মাঠে দোয়া করতে থাকি।